স্পষ্ট কথা হলো, আজকের পর থেকে যদি কোনো মশা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের কণ্ঠ নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওর মধ্যে অনেকেই বিভিন্নভাবে খারাপ মন্তব্য করতেছেন। আসলেও ভাই আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম সেটা ফেসবুকে মোটামুটি অনেক মানুষের কাছে পৌঁছে গেছে। আর অনেক মানুষ এই বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করতেছেন। বলতেছেন যে মামুনুল হক সাহেবের কণ্ঠ নকল করে এইভাবে ভিডিও বানানো ঠিক না। আরো বিভিন্ন খারাপ গালি দিচ্ছেন। আবার টিকটকের মধ্যে আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম। সেখানে ৩ লাখের উপরে ভিডিওটি ভিউ হয়েছে। সেখানে কেউ খারাপ মন্তব্য করে নাই। সেখানে মাশাআল্লাহ সবাই অনেকেই ভালো, ভালো মন্তব্য করেছেন। ভাই আসলেও আপনারা যেটা মনে করতেছেন যে আমি আল্লাহ মামুনুল হক সাহেবকে নিয়ে খারাপভাবে তার নক কণ্ঠটাকে নকল করেছি, এটা তাকে ঠাট্টা করতেছি। আসলে ভাই আমি হুজুরকে ঠাট্টা করি নাই। আমি হুজুরের কণ্ঠ নকল করার চেষ্টা করেছিলাম। তখন বিভিন্ন কথা আমার অন্তরের মধ্যে আসতেছিল। হঠাৎ করে এই ধরনের এই যে ভিডিওটা আপলোড করেছি সেখানে যে কথাগুলো বলেছি সেটাও অন্তরের মধ্যে চলে আসে। আর সেটা আমার ছোট ভাই ভিডিও করে। আমার কাছে খুব ভালো লাগলো যে এই ভিডিওটা আপলোড করি। এর জন্য আমি আপলোড করেছিলাম। কোনো ভাইরাল হওয়ার ধান্দা আমার অন্তরে ছিল না। আমি মজা করেই ভালো লেগেছিল এজন্য আমি ভিডিওটি আপলোড করেছিলাম। কিন্তু আপনারা বিভিন্নভাবে বিভিন্ন মতামত করতেছেন, অনেক খারাপ ধারণা করতেছেন। ভাই কেউ যদি খারাপ ধারণা করে থাকেন তাহলে ভাই এটা আপনাদের ভুল। আমি আসলেও আল্লাহ মামুনুল হক সাহেবকে নিয়ে আমি কটূক্তি করি নাই বা তার কণ্ঠকে আমি খারাপভাবে দেখি নাই। আমি তার অনেক বড় ভক্ত। আপনারা যদি বিশ্বাস না হয় আমার চ্যানেল ভাইরাল মিডিয়া এইটার ভিতরে ঢুকে দেখতে পারবেন। আমি হুজুরের কণ্ঠ সবসময় নকল করি। হুজুরকে আমিও ভালোবাসি। আপনারা যেমন ভালোবাসেন আমিও হুজুরকে তেমন ভালোবাসি।